ট্রাকটি দ্রুত আসছিল। তখনই দুষ্ট মা তার সৎ মেয়েকে রাস্তা থেকে সরিয়ে দিল। দুর্ঘটনাটি দ্রুত ভিড় আকর্ষণ করল। দুষ্ট মা সঙ্গে সঙ্গে সাপে রূপান্তরিত হয়ে খুশি মনে বাড়ি ফিরে এলো। কিন্তু হঠাৎ সে বাচ্চাটির আওয়াজ শুনতে পেল। সে পরীক্ষা করতে গেল। সেখানেই বাচ্চাটি একটি দোলনায় দোল খাচ্ছিল। দুষ্ট মা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না। তখনই জানা গেল যে ভূত মা আবার বাচ্চাটিকে নিজের দখলে নিয়ে তার রক্ষা করছিল। কারণ কিছুদিন আগে দুষ্ট মা তার সৎ মেয়েকে এক পণ্ডিতের বাড়িতে নিয়ে গিয়েছিল। পণ্ডিত মেয়েটি হাতে রুদ্রাক্ষের একটি কঙ্কন পরিয়ে দিয়েছিলেন। এই কঙ্কনটি আত্মাকে থামানোর জন্য ছিল। যদিও ভূতমা পণ্ডিতকে খুঁজে বের করল এবং তাকে ভালো করে মারধর করল, তাই পণ্ডিতকে রুদ্রাক্ষ থেকে মন্ত্রটি সরাতে হয়েছিল এবং ভূতমা বাচ্চাটিকে নিজের কাছে সুরক্ষিত রাখতে পারত। দুই মা মুখোমুখি হয়েছিল, কিন্তু দুষ্ট মা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ সাপেরা কখনো ভূতের সাথে মোকাবিলা করতে পারে না। কিছুক্ষণ পরই একজন অঘরী বাড়িতে এলেন, যার ফলে দুষ্ট মা চিন্তিত হয়ে পড়ল। বাচ্চাটি ইচ্ছাকৃতভাবে দুষ্ট মাকে পণ্ডিতের সামনে টেনে নিয়ে এলো এবং পণ্ডিতকে ভূত তাড়ানোর জন্য বলল। শীঘ্রই দুষ্ট মা